আওয়ামী লীগের দালাল দেখাই আজকে লোকটা মুড়ি বন্ধ খাইতেছে, মুড়িটা বন্ধ খাইতে দেয় নাই। ও পাগল মানুষ, ও কি দোষ করছে? সে সুস্থ মানুষ, সে কোনো পাগল না। পাগল হইলে সেইগুলি বুঝতো না। আমি বলছি বলে সেইগুলি বুঝতো না। সে উল্টা পাল্টা আওয়ামী লীগের বিরুদ্ধে সে উল্টা পাল্টা গালাগালি করে। ও শেখ হাসিনার বক্তাছে, বঙ্গবন্ধু ওর ব্যাপার সমস্যা কি? ওর তো ছাড়ার তো মারার দরকার নাই, ধরার দরকার নাই, ছাড়া টানা হাসার দরকার নেই। ছাড়াটা যে আচরণ করছে এটা ঠিক না। এটা আমি সকাল থেকে আমি দেখতেছি সে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি একজন বাংলাদেশ আওয়ামী উলামা লীগ কেন্দ্রীয় পাঠাগার বিষয়ের সম্পাদক। সে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সে অপপ্রচার চালাবে আমার চোখের সামনে, আমি মানতে পারি না। তার কি গণতান্ত্রিক অধিকার নাই? না, আছে, যুক্তি এবং অযৌক্তিক। সে অযৌক্তিকভাবে চালাইছে। ইন্ডিয়ার পণ্যগুলো যেমন বাংলাদেশ ইউজ না করতে পারে সে এটা প্রতিবাদ জানায় এবং আওয়ামী লীগকে গালাগালি করে এবং আওয়ামী লীগের যারা এই যে নেতৃবৃন্দ সবাই ইয়ে করতেছে, গালাগালি করতেছে। ভারতের ফোনে বাংলাদেশে ইউজ করলে কি সমস্যা, কি এটা কি দোষ করছে? না, কোনো সমস্যা না। আমি মনে হয় সমস্যা না। আমাদের একজন বাংলাদেশী নাগরিক হিসাবে তার কি গণতন্ত্র অধিকার আছে। সে আওয়ামী লীগকে বকতে পারে না এবং যে মাননীয় প্রধানমন্ত্রী বকতে পারে না। কি বলেছে? গালাগালি করছে। আমি এটা প্রতিবাদ করছি। সে প্রতিবাদ করলে সে উঠে দৌড় মারে, প্রধানমন্ত্রীর গাইল্লায়, বঙ্গবন্ধুর গাইল্লায়। এবং আমি বললাম তুমি কেন গাইলে, কেন আমি কথা বললো সে উঠে দৌড় মারে। এবার তার লাস্টে গিয়ে আমি তার দৌড়ছি, তুমি কেন গাইলাও? না, সুস্থ কোনো প্রতিবন্ধী না। গেঞ্জিটা তো শিখতে চাইছি। সে বলেছে ইন্ডিয়ার পণ্য বাদ করে দিব। সে বাদ করার কি আছে? না, দেশের পণ্য চলুক, ইন্ডিয়ার পণ্য চলুক। শেখ হাসিনাকে বকলে, বঙ্গবন্ধুকে বকলে ওনার সমস্যা কি? উনি কি জন্য এই লোকটার সাথে খারাপ আচরণ করলো? আমার নাম মোহাম্মদ রাকিব হাসান। আমি পার্টি অফিসের সামনেই থাকি। তো আমি রিক্সা শ্রমিক। তো একটু আগে যে লোকটাকে ধরলো, যে লোকটার সাথে খারাপ আচরণ করলো, ওনাকে আমি চিনি। ওনার বাড়ি হচ্ছে আপনার ওই যে গাজীপুর থাকে, গ্রামের বাড়ি সেখানে। তো উনি একজন খাস বিএনপিকে ভালোবাসে, বিএনপির দল করে উনি। সেই জন্যই যত বিএনপির প্রোগ্রাম ছিল যেখানে হয় সেখানে সে যায়। এবং বিএনপিরা ভারতের পণ্য বর্জন করছে দেখা একটা গেঞ্জি তাকে দিছিল। সেই বিএনপি দল করে দেখে একটা গেঞ্জি সে পাইছে। সেই গেঞ্জি পইরা সে আজকে রিফ্লেক্স ক্লাবে আসছিল প্রোগ্রাম করার জন্য। বিএনপি প্রোগ্রাম ছিল, কইরা যাওয়ার সময় তখন ওনাকে টাকা দিছে, খুশি হয়ে বকশিস। তো বকশিস পায় নেতাদের সামনে বলতেছে ভারতীয় বর্জন করুন, শেখ হাসিনা ভোট চোর, গদি ছাড়, এই মুহূর্তে এইসব বলতেছিল, গালিগালাজ করতেছিল। তো আমার কথা হলো যে ও একজন খাস বিএনপি সাপোর্ট করে, বিএনপি ভালোবাসে। ও যেটা বলুক ওটা ওর ব্যাপার, ওই লোকের তো কোনো কিছু আসে যায় না। ও একটা পাগল মানুষ, আমরা যতটুকু জানি। বেশি একটা মানে কথাবার্তা ঠিক মতো বলতে পারে না। এমনিতেই দলটাকে খুব ভালোবাসে, দলটার প্রতি যে কোনো জায়গায় প্রোগ্রাম হয়, মিছিল আসে। ওই লোকটার সাথে উনি কি জন্য খারাপ ব্যবহার করলো? আমার প্রশ্ন হলো এটা। আমি যেটুকু বলবো না, আওয়ামী লীগের দালাল না হলে একটা বিএনপির কর্মীর সাথে এইভাবে আচরণ করতে পারে না। আর যদি দালালি না হয়তো, আওয়ামী লীগের ওই লোক যদি না হইতো, ওই গেঞ্জি ছিঁড়ে ফেলতেছে, বেটার সাথে খারাপ করতেছে, বেটা ধাক্কায় ফেলে দিতেছে, লাস্টে জীবন বাঁচানোর লাগিয়া পাগল করলো কি, হ্যাঁ ধাক্কা ধোক্কা মাইরা লোকটারে দৌড় দিয়া পলাইলো। এবং আমরা যেটু করে চিনি দেখা আমরা ওরে বাঁচাই দিছি। আমরা বলছি তুমি যাও, তুমি চলে যাও, তুমি বিএনপি করে ভালো কথা, ওরা আমরা পাঠাই দিছি। উনি যদি আওয়ামী লীগ না হইতো, আওয়ামী লীগের দালাল না হইতো, তাহলে এই কাজ করতে পারে না। আওয়ামী লীগের দালাল দেখাই আজকে এই লোকটা মুড়িটা বন্ধ খাইতে দেয় নাই। ও পাগল মানুষ, ও কি দোষ করছে? ও আওয়ামী লীগের বক্তাছে, তো ওর ব্যাপার সমস্যা কি? ও শেখ হাসিনার বক্তাছে, বঙ্গবন্ধু ওর ব্যাপার সমস্যা কি? ওর তো ছাড়ার তো মারার দরকার নাই, ধরার দরকার নাই, ছাড়া টানা হাসার দরকার নেই। ছাড়াটা যে আচরণ করছে এটা ঠিক না। আমি রিক্সা শ্রমিকের কর্মী হিসেবে আমি মনে করি এই লোককে বিএনপির নেতারা ধৈর্য শাস্তি দেখ। যে আওয়ামী লীগের লোক জায়গায় বিএনপি কর্মী পাইলে এরকম দেখলে খারাপ আচরণ করে, মারধর করে, ওরে ধৈর্য আচরণ করছে, গেঞ্জি ফিসে ছিঁড়ে ফেলতে দিয়েছিল, খারাপ আচরণ করছে। আমরা যদি রিক্সা শ্রমিকরা এবং নেতাকর্মীরা যদি কোনোদিন ওরে পাই, যদি দেখি, এটা প্রতিবাদ কিন্তু করব। আমাদের একটা জায়গা আছে, স্থান আছে, পার্টি অফিস আছে। যদি আমাদের সামনে পড়ে, এটা প্রতিবাদ আমরা করে ছাড়বো।